মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শিবরাত্রি, তো আমি কিন্তু শিবরাত্রি করি না। আমার ঘরে যে শিব আছে সেখানেই জল ঢালবো। আমি করতাম, বিয়ের আগে দু বছর করেছি, তারপরে আর পরীক্ষার জন্য করা হয়নি। তো শিবরাত্রি নাকি ছেড়ে দিলে আর করা হয় না, তো সেই জন্য আমি করিও না। আর আজকে কোনো ভিডিও ছাড়তে পারবো না, কারণ কালকে কোনো ভিডিও আমি শ্যুটই করিনি। ওই যে বললাম, মন মেজাজ ভালো ছিল না। আর সকাল থেকে ঘুম থেকে উঠে দেখুন ঘর নোংরা হয়ে পড়ে আছে। এই যে বিছানা তুলিনি, এদিকটাও কেমন অবস্থা, চেয়ারে কাপড় পরে রয়েছে। আবার চলুন এই ঘরটা আমি দেখাই। এই যে এই ঘরের হাল, এই যে দেখছেন, এই ঘরের হালও খারাপ, ঘরের হালও অবস্থা খারাপ। মাঝে মাঝে না এত বিরক্ত লাগে। আর যেহেতু সকাল থেকে ছেলে পড়তে চলে গেছে, মেয়ে স্কুল নেই, ঘুম থেকে উঠলো, এবার আমিও 9টা বাজতে আসছে কাজগুলো শুরু করি, নাহলে একটু পরেই যে হেল্প করে সে চলে আসবে। আর এত শরীর খারাপ না, আমার এত শরীর খারাপ, আর পারছি না কাজ করতে, মনে হচ্ছে কোমরে এত যন্ত্রণা। এই যাদের সিজার হয় না, মাঝে মাঝে তারাই বোঝে, মাঝে মাঝে এই কোমরের যন্ত্রণাটা যে হয়, হ্যাঁ, মাঝে মাঝে কোমরের যন্ত্রণাটা হয়, তখন আর কিচ্ছু করতে পারি না, এত কষ্ট হয় না। তো ঘরের কাজকর্ম সব শুরু করি, সারাদিনটা কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। কিছুটা হলেও একটা ঘরকে পরিষ্কার করেছি, এবার ওই ঘরগুলোর অবস্থা যায়। কিছুটা হলেও পরিষ্কার করে নিয়েছি, আলনাটার কাপড়ও কিছু কিছু গুছিয়ে দিয়েছি একদম পুরো। এই যে সকালে বাসি বিছানাটা ঘর পরিষ্কার করে দিয়ে চান করে চলে এসেছি আমার ঠাকুর ঘরে। এই যে আমার ঠাকুর ঘর, এটা আমার ঠাকুর ঘর, চলে এসেছি। আর তার সঙ্গে মেয়েকেও চান করে নিয়ে এসেছি। আজকে যেহেতু শিবরাত্রি, তো সঙ্গ পাইনি বলে, সত্যি কথা আমি শিবরাত্রি আমি সেমনভাবে করি না। বিয়ের আগে করেছি, কিন্তু বিয়ের পরে আর করা হয়নি। ওই কোয়ার্টারে থাকতাম যখন, তখন ধরুন ছাড়া পড়ে গেছিলো। তারপরে এখানে এসে এক বান্ধবীর জন্যে ধরেছিলাম যে পুজো করে আমি খেতাম, ভাত খেতাম। কিন্তু এখন পাড়াতে এসেছি, নিজের বাড়ি হয়েছে, নিজের বাড়িতে পাড়াতে এসে পাড়ার বউদের সঙ্গে গিয়ে গিয়ে জল ঢেলে এসেছি। তো এই বছর তাও সঙ্গ পাইনি। আশা করি ইচ্ছা আছে, মেয়ে একটু বড় হলে মেয়েকে নিয়ে যাব, জানি না পরবর্তী ক্ষেত্রে কী হবে। তো এই বছর তাই আমি ঘরেই, আমার শিব আছে, সেটাকে পুজো করব। এই যে করে নিই, আর মেয়েকেও জলটা ঢালাই। মেয়ে যখন শিবের মাথায় জল ঢালুক। আর এখানে সব সাজিয়ে রেখেছি, আতপ চাল, ঘি, গঙ্গা জল, এখানে দুধ আছে, বেলপাতা, আকন্দ ফুল, মিষ্টি, আর এখানে মধু, সমস্ত সাজিয়ে রেখেছি। এবার পুজোটা আমি করে নিই। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আবার এখানে দাও, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়ে গেছে। ছেলে মেয়ে শুধু প্রসাদ করছে, হয়ে গেছে। আর এই দুধ নিয়ে চললাম, একটু দুধ চা খাই। হ্যাঁ আমি খাইছি, বুনু খাইছে, তুই খা। হ্যাঁ ওই বড় ঘরে ছোট ঘরে লাইট গুলো বন্ধ কর।
চাটা খাই। এই যে চা খেয়েই রান্নাঘরে চলে এসেছি, যেহেতু ছেলে মেয়েগুলোও তো খাবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার ছেলে মেয়েগুলো জানেন তো, মানে ছোট থেকেই আমি যে উপোস করতাম, আমার ছেলেও ছিল এরকম, আমার মেয়েও এরকম, যে মানে যেটা আমি খাই সেটাই ওরা খায়, আর এক্সট্রা আর কোনো ওদের জন্য ভাত করতে হয় না। সেই জন্যে না আমার উপোসের দিনে এমন কোনো ঝামেলা হয় না। শুধু জিজ্ঞেস করি যে তোরা ভাত খাবি, একবার জিজ্ঞেস করি তো বলে না মা ভাত খাবো না। ওই জন্য এই যে গ্যাস পোছা, ভাতের ঠেকা হওয়া, এইগুলো না আমার একটু ভয় থাকে না। তো এই যে রান্না, ওই জন্য গল্প করতে রান্না হয়ে গেছে। আজকে শিবরাত্রি, ভাত খাবো না, ডালিয়ার, তার জন্য কী কী বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ডালিয়ার খিচুড়ি করেছি, এদিকে একটু সুজি করেছি দুধ দিয়ে, আর এই যে পাঁপড় ভাজা, আর আলু পোস্ত দিয়ে আলু ভাজা। আজকে এই রান্না করেছি। মেয়েকে জিজ্ঞেস করলাম যে তোরা কি খাবি বল, ভাত খাবি? বললো না ভাত খাবো না। আমার আবার ছেলে মেয়ে, আমি যা খাই সেটাই খাই উপোসের দিনে। তো সেই জন্য সবার জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিয়েছি। কি লাল? হ্যাঁ, কি রঙের মতন ছিল? ওটা পাঁপড়টা লাল, এই পাঁপড়। গুড ইভিনিং। এই যে এখন 7:45 বাজছে। এই সন্ধ্যেবেলায় সন্ধে দিয়ে দিয়েছি, মেয়েকে পড়তে বসাবো। তার আগে আমি রান্নাটা করে নিই। এদিকে করে রেখে দিয়েছি আটা নুন দিয়ে রেখে দিয়েছি, কড়াইয়ে তেল বসিয়েছি। এই যে কুমড়ো আলুর তরকারি আর পরোটা করব। সন্ধ্যে 6টার মধ্যে, মানে ওই যে সন্ধ্যে 6টার মধ্যে খাবার খেয়ে নিচ্ছি, আর খাই না, ওজনটা যাতে একটু কমে। দেখা যাক, আমি সবারই মুখে শুনে এটা করছি, দেখা যাক কমে নাকি। তো সেই জন্য আরও তাড়াতাড়ি, আর মেয়েকেও পড়াতে হয়। তো চলুন রান্নাটাকে করে নিই, তারপরে মেয়েকে পড়তে বসাতে হবে। ছেলে চলে এলে তখন ছেলেকে আবার একটু দেখতে হয়, কারণ ছেলের 1 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। তো ওই জন্যে, আর মেয়ে বড় হচ্ছে, তো সন্ধেবেলায় প্রত্যেক দিন শুরু করে মা কিছু দাও কিছু দাও। তো তার জন্যই আজকে তোমার সবজি মানে বসিয়ে দিয়েছি। তখন আবার কিছুটা পাঁপড় ছিল, ভেজে ওকে দিয়ে দিলাম, বললাম যে বেশ যা বসে বসে পাঁপড় খা। এখন বড় হচ্ছে না, চটর পটর খাওয়া একটু বেশি মানে বুঝে গেছে যে এটা ওটা। আর বেশ কত খুশি দেখছেন পাঁপড়গুলো ভেজে দিচ্ছি বলে, মানে ওর 5 ফোড়নের উপরে ভাজি, ওর ওইসব কোনো ব্যাপার নয়, যা খেলেই হলো। আর ওই যে বললাম, মানে শিবরাত্রির দিন আমি মানে আগে 2 বছর নিষ্ঠা করে করেছি, তারপরে এইচএস পরীক্ষার জন্য আমি আর করতে পারি নাই, তারপরে আর ধরাও হয়নি। তাও এইচএসের পরেই তো আমার বিয়ে হয়ে গেছিলো, আমার আর ধরা হয়নি। তারপরে কোয়ার্টারে যখন যেতাম, আমাদের কোয়ার্টারে সবাই দেখেছিলাম খুব সুন্দর করে পুজো করতো, খুব ভালো লাগতো। তখন আবার 2-1 বার জল ঢেলেছি, উপোসটা করিনি, জল ঢালতাম। তারপরে ওই এখানে এসে আমার ছেলেরই বন্ধুর মা বলল যে চলো, তো ওর সঙ্গতে আমি এই শিবরাত্রি, শ্রাবণ মাসে জল ঢালা, এগুলো নতুন করে ধরেছিলাম। তারপরে সঙ্ঘ যখন মানে ও চলে গেল, আমিও এদিকে চলে এলাম বাড়ি করে, আর সঙ্গ পাই না। আবার নতুন করে আবার সেই পাড়ার থেকে 1-2 বছর গেছি। তো ভাবলাম যে শিবরাত্রির দিন জল ঢালবো না, ঘরেই শিব আছে, তাই শিবকেই জল ঢালে দিলাম। আর জানেন তো, মেয়েরাই তো মাদের বন্ধু হয়, জানি মেয়ে আমার বড় হোক, তখন আবার নতুন করে শিবরাত্রি ধরবো, মেয়েকে নিয়ে যাব, এটাই মনে ইচ্ছা আছে। এখন দেখা যাক ভোলেনাথের কৃপায় কী হয়, কতদূর কী হয়। তো ওই জন্যই এবারে বললাম যে বেশ, আর বাইরে আর আমি না, আবার একা একা কোথাও যেতে আমার খুব সংকোচে বোধ হয়, ছেলেকে নিয়ে যায় না মেয়েকে নিয়ে যায়, কিন্তু একা যেতে পারে। আর মেয়ে তো ছোট, ওকে নিয়ে গেলে আবার ওকে একটা দেখার লোক চাই। ওই জন্যে আমি আর এবছরটা গেলাম না, ভাবলাম ঘরেই দিয়ে দিই, তারপরে মেয়ে যখন বড় হবে তখন মেয়েকে নিয়ে যাব, আর ভালোও লাগে বলুন। এই যে রাতেকার রান্না হয়ে গেছে, ছেলে স্কুল পড়ে চলে এসছে, তাই ছেলেকে এবার খেতে দিয়ে দিই। আর রাতে রান্না করেছি পরোটা, কুমড়ো আলুর তরকারি আর সুজি। এই যে সুজি বরফি, আজকে এটাই রান্না করেছি। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়েকে পড়তে বসিয়েছি।